গুড মর্নিং। আজকে শুয়ে অন করলাম। ও আমি খালি এদিকে তাকাই কথা। গুড মর্নিং। আজকে শুয়ে অন করলাম। ও অনেক বাজছে। আমার ঘরের সিচুয়েশন দেখাচ্ছি। এই যে কিন্তু এই যে সারাক্ষণ ওভাবেই ঘুমাই আমার কাছে। ও সারাক্ষণই আমার কাছে, গুন্টু আমার কাছেই ঘুমাই। আর আজকে হচ্ছে শনিবার। আজকে এক জায়গায় যাওয়ার কথা, সঞ্জয়দার বাড়িতে গৃহপ্রবেশ আজকে। আমার আজকে যাওয়া হবে না, বিকজ পূজাও নেই, বেরিয়ে গেছে, কাজ রীতিও নেই, সো একা যাওয়া চাপের ব্যাপার আমার। আর সঞ্জয়দার মানে রিম্পা বৌদি ইনভাইটও করেছে পূজাকে আর আমাকেই। পূজার হয়তো যাওয়া হয়ে উঠবে না, বাট আমি আর কাজরীতি যাবো, বিকজ আমি একাকে যেতে পারবো না। বাট আজকে হবে না, কারণ আজকে সবার অফিস, কালকে মানে কাজের সবার কাজের চাপ আছে। তো কালকে পূজার কালকেও চাপ আছে, পূজার কালকেও হবে না। কাজরীতি কালকে একটু টাইম দিতে পারবে, তো কালকে আমি আর কাজরীতি যাবো। ইয়েস, সঞ্জয়দার বাড়িতে। আমি জানি আজকে গেলে অনেকের সাথে দেখা হতো। ব্লগটা আমি কালকে রবিবারে দেবো। আই হোপ। আমি খুব মিস করছি। আমার মানে কেন আজকে শুয়ে ভিডিওটা করলে, আমি অনেকক্ষণ ধরে শুয়ে খুব মানে খুব কষ্ট হচ্ছে, খুব সত্যি কথা বলছি। বিকজ বাড়িতে যাওয়ার জন্য, নতুন বাড়ি হওয়ার পর থেকে আমি খুব কমই কথা হয় সঞ্জয়দার সাথে, বাট যখনই কথা হয়েছে খালি বলেছি যে কবে আসবো, কবে যাবো তোমাদের বাড়িতে। বাড়িটা এত সুন্দর হয়েছে আর ছাদটা তো অসাধারণ। বাট ইয়েস, সানডে আমি যাবো কনফার্ম। মানে আমি সবাইকে বলে দিয়েছি যে আমাকে রবিবার নিয়ে যেতেই হবে। অ্যাকচুয়ালি কী বলতো, একা না মানে হয়ে ওঠে না আমার মানে কোথাও খুব একটা একা যায় না, তো জন্য হয়েও ওঠে না যে একা চলে যাবো। এবার কাজুরিদি আর আমি একসাথে গেলে তাহলে আজকে রাত্রেবেলায় কাজুরিদি আমাদের বাড়িতেই থাকবে, কালকে মোটামুটি দুপুর করে বেরিয়ে যাবো, এটাই ভেবে রেখেছি। মানে আমার ছেলেকে মেয়েকে খাইয়ে তারপরে চলে যাবো। ব্রাউনি বাইরে সারা রাত এইভাবেই ঘুমিয়ে জমে গেছে। ব্রাউনি সারাক্ষণ এভাবেই থাকে আমার। আর ও আমার কাছে এসে গায়ের মধ্যে গা দিয়ে না শুনলে আমার ঘুম আসে না, এটাও একটা আমার বড় প্রবলেম। তো যাই হোক, এবার উঠবো, সব কিছু করবো। প্রথমত তো আমার বাচ্চাদের হিসুপটি করে নিয়ে তারপরে খাই হবে। আর আমিও আস্তে আস্তে ল্যাদ খেতে বেড ফেডটা ক্লিন করবো, এই আর কি। আর আমি রাতে কাজল পরেছিলাম। কাজল আর আমার কোনোদিনই তোলা হয় না, যার জন্য ডার্ক সার্কেল চলে আসে। চলো, গুড মর্নিং সবাইকে। সব দিনটা এইভাবেই ল্যাদ খেতেই শুরু করলাম। আজকে আমার মনটা একটু খারাপ হবে, বিকজ বারবার সারাদিন মনে হবে সঞ্জয়দার বাড়িতে গৃহপ্রবেশ যেতে পারলাম না। আজকে অনেকের সাথে দেখা হতো, মিমির সাথে দেখা হতো, নুপুরদির সাথে দেখা হতো, সুলতা দিরাও হয়তো আসতো, অনেকজনের সাথে দেখা হতো। তো সবাইকেই মিস করে গেলাম। ঠিক আছে, কালকে যাবো, কালকে আবার একা টাইম পাবো, বৌদির সাথে হেভি রিলস করবো আমি। সোমবার ব্লগ পাবে তোমরা। তো চলো, আবার পরে আসছি, সামনে এসে পরে আবার কথা হবে। কখন আসবো জানি না, তবে আসবো। আর আমি ব্লগ দিচ্ছি বিকজ আমার মনে হচ্ছে যে এটাই ভালো। আর যারা ভাবছো যে মিনি কন্ট্রোভার্সি আবার ভিডিও কখন দেবে, খুব রেয়ার দেবো, সেইভাবে দেবো না। চল, পরে আবার কথা হবে। আমি এতক্ষণ অনই করিনি, অন না করে অকারণে বকে গেলাম। তো যাই হোক, লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট, সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। আর এরা দুজনে এখানে শুয়ে আছে, আমিও এখন একটুখানি শোবো, বিকজ শরীরটা টানছে না, ভালো লাগছে না। আর খাওয়ার পরে একটা বমি ভাব আসে সবসময়, তো একটু শুলে হয়তো রিল্যাক্স ফিল করবো। আর বিকালবেলায় ডাক্তার দেখানো আছে, যাবো বিকাল বলতে এখনই বিকাল হয়ে গেছে, মোটামুটি 4:30 বাজছে। আর সারাদিন ফোনে এত কথা বলেছি আমার বেস্টির সাথে, কারণ ও দায়িত্ব নিয়ে নিয়েছে আমার, যাতে আমি টাইম টু টাইম খাওয়া দাওয়া করি, সমস্ত কিছু করি। সেই জন্য ও আমার সাথে ফোনে থাকে আর বলে আমিও খাচ্ছি তুইও খেয়ে নে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, একদম মানে সবসময় আমরা এইভাবেই ম্যানেজ করি। এবার আমি এরপর থেকে আবার আমি এক্সারসাইজ শুরু করব। আগে করতাম, মাঝখানে আর করা হতো না, ওটাও শুরু করব। তো বলেছে যে ও একদমই কোনোদিন করে না, তো বলেছে যে তাহলে আমরা দুজনে একসাথে ভিডিও কলিংয়ে এক্সারসাইজ করবো। জি চল, ঠিক আছে। সেটাও কতদিন হবে জানি না, ও ভীষণ ল্যাদখোর, ওর কতদিন সিরিয়াসভাবে চালাবে আমি জানি না, বাট আমি শুরু করব। কারণ এখন করতে পারছি না, প্রবলেম আছে, মানে পিরিয়ডস চলছে তার জন্য। তো তারপরে শুরু করলে তাহলে আরও সব কিছু ঠিকঠাক থাকবে। আর ডায়েট, আজকে ডাক্তারের থেকে খাবার দাবার, কী খাওয়া দরকার, কী না খাওয়া মানে উচিত নয়, সেই সমস্ত কিছু জানবো। এমনিতে তো বাইরের খাই না, তবে হ্যাঁ ইদানিং ভীষণ ঝাল খাই। কালকে রাতে মাশরুম করেছিলাম, এত ঝাল দিয়েছি, পূজা বলছে তোর এইসব চলবে না, এত ঝাল চলবে, যে কাঁচা লঙ্কার ঝাল, তো বলছে না চলবে না, আর করবি না, মানে ও খেতে পারেনি, আমি একাই মাশরুমটা খেয়েছিলাম। তো জাস্ট এইসবই। আর এনারা সব খেয়ে এবার ওনারাও শোবেন, আমি বলেছি এখন এনি টাইম, তাই চুপ করে সবাই শুয়ে পড়েছে, অনেক খেলাধুলো হয়ে গেছে। আর কিছুই না, আমার পুজো হয়নি, কারণ ছুতে পারবো না, ঠাকুর তো পুজো দেওয়ার ব্যাপার নেই। তো এখন একটুখানি শুয়ে পড়ি, পরে আবার আসছি, সন্ধ্যেবেলায় বেরিয়ে ব্লগ করবো। আর কি বললো সেটাও জানাবো তোমাদেরকে ডাক্তার। চলো, আর সারাদিন মনে খুচুর হতেই থাকছে যে সঞ্জয় দাদের ওখানে খুব মজা হচ্ছে, আমি মিস করে গেলাম, যাবো আমি কালকে যাবো। আজকে কি বলে ডাক্তার সেটার উপর সব কিছু ডিপেন্ড করছে। তো চলো, পরে আবার আসছি, এসে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? ওকে, চলো, আমি রেডি হয়ে গেছি। চুলটা আর আজ যাইনি, খুলে নিতে হবে, বাইকে করে যাবো। তো পরে কথা বলছি। 2 নম্বরের নাম, মানে টাইমই নেই, তো দাঁড়িয়ে আছি এখানে। চুলটা এমনি করে নিলাম, এই যে রিপোর্ট, এখনও আসেনি বাইকটা।
এখনও আসেনি, দাঁড়িয়ে আছি, তো দেখি কখন আসে। সবাই অদ্ভুতভাবে দেখে। ঠিক আছে, বাইকটা আসুক তারপরে বেরো। তো যাই হোক, বাইকে করে যাচ্ছিলাম। এই যে ভেতরের রাস্তাটা বাবার জন্মে দেখিনি, যাইনি। এই বাইকওয়ালাটা আমাকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছিলো, আমি দেখে অবাক হয়েছিলাম, তাই একটা ছোট্ট করে ক্লিপিংস নিলাম। এখান থেকে নেমে ডাইরেক্ট ডাক্তার দেখালাম। ডাক্তারবাবু বসেন নাগের বাজারে, আমার বর্ধমানেরই ভদ্রলোক, যার জন্য বারবার উনি আমার কাছ থেকে বর্ধমানের বলে পেমেন্ট নেয় না, অদ্ভুত ব্যাপার। আর এই যে চলে এসেছি ডায়মন্ড প্লাজা, আমি আর কাজু। এখান থেকে কিছু জিনিস নেব, দরকারি কিছু জিনিস নেওয়ার ছিল, সেটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর ডাক্তার কি বলেছে না বলেছে পুরোটাই লাস্টে গিয়ে বলেছি, মানে এখন বসে বসে বললাম, কালকে আর শেষ করা হয়নি ব্লগটা, খুব টায়ার্ড ছিলাম। আর এই ফুলগুলো অসাধারণ লেগেছে। যাই হোক, এই সমস্ত করে বেরোলাম, বেরিয়ে হালকা চা খেলাম, কারণ বাকি আমার কিছু খাওয়া চলবে না, তাই। যাই হোক, কালকের ব্লগটা শেষ করতে গিয়ে, মানে এডিট করবো যে কালকে পোস্ট করবো, সেই করতে গিয়ে দেখলাম এখনও কিছুই হয়নি। তো আজকের ব্লগটা তো শেষ করা অনেক দূর কি বাদ, তো আজকের ব্লগটা তো এর পরে শেষ করবো। কালকের ব্লগটা বলি, ডাক্তার কি বললো। ডাক্তার বলেছে যে ভীষণই মানে লিভারের ফ্যাটি লিভার হয়, আর আরেকটা হচ্ছে তার থেকে একটু বেশি, তো তার থেকে একটু বেশি হয়ে গেছে। তো তার জন্য বাইরের খাবার টোটালি বন্ধ, মানে বাইরের খাওয়া আমার খাওয়াই যাবে না, বাইরের একদম কোনো খাবার দাবার চলবে না, সব বন্ধ। আর আমি সেরকম কিছু খাই না যদিও, বাইরের খাবার, বাঙালি খাবার খেতে একটু ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। আর বিরিয়ানিটা একটু ভালোবাসি, তো ঠিক আছে, স্যাক্রিফাইস, কোনো চাপ নেই, আগে শরীর। আর সিস্ট আছে, সিস্টটা ওভারিতে, মানে ওটা ওভারির ওপরে নাকি ওটা হয়েছে, যার জন্য যখন ওটা টুইস্ট হয়ে যায়, মানে উঠতে বসতে গেলে তখন ব্যথাটা হয়, এই কারণে আমার ব্যথাটা হচ্ছিলো তলপেটে, টুইস্ট হওয়ার রিজনে। তো এই হলো ব্যাপার। আর বাকি ওষুধ দিয়েছে, এখন খেতে হবে ওষুধ। আর বমি পাওয়াটাও এই সিস্টের রিজনেই বমি বমি ভাবটা আসছে আমার। তো এই গেল, আর কিছুই না, সে ওষুধ খাবো আর একটু জিম টিম করতে হবে। তো জিম আমি বাড়িতেই, মানে আমি আগেও বাড়িতে এক্সারসাইজ করতাম, এখন আবার ওটাই স্টার্ট করবো, এক্সারসাইজ করা, ব্যাস এটাই। চলো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা যারা এতক্ষণ দেখলে তাদের জন্য অনেক থ্যাংক ইউ, লাভ ইউ অল। সবাই ভালো ভালো ভিডিও দেখো, ভালো ভালো যারা ভিডিও করে, ব্লগ করে, তাদেরকে দেখে তোমরা ইন্সপায়ার করো, আমি এটাই বলবো তোমাদেরকে। আর পরশু দিনে একটা ফাটাফাটি ব্লগ আসবে, সেটার জন্য জাস্ট অপেক্ষা করো। লাভ ইউ অল, বাই।